বলে আমি স্মরণ করছি, কারণ তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। তাই বলছো, হে গোবিন্দ, স্মরণ তুমি করেছো না স্মরণ আমি করেছি ভেবে দেখো। গোবিন্দ বলছে, বাবা রে, তুলসী না মুখে আর পারবো না। তাই বলছো, তুলসী শোনো শোনো, ওসব কথা বাদ দাও, আগে তুমি আমার কাছে এসে বসলো। যেই না কাছে ডেকে বসিয়েছি, কি হয়েছে না, তুলসীর আগান্বিত হয়ে গোবিন্দ বনে যাচ্ছে। দেখতে চাইছে গোবিন্দ কোনো কথা বলছে। যেই না গোবিন্দ বনে কাটিয়েছে, গোবিন্দ তখন বলছে, ও তুলসী, তোমার কাছে না একটা কথা জানতে চাই। তুলসী বলছে, বলো কি কথা? বলছি, রাধারানী আমার কেমন আছে? যেই না রাধারানীর কথা জিজ্ঞাসা করেছে, বলছে, বাবা বাবা, আগে আমার সঙ্গে তোমার দেখা হলো, তুমি আমার কথা জিজ্ঞাসা করলে না, আর তুমি তোমার রাধারানীর কথা জিজ্ঞাসা করলে। তা বলি, আমার কথা কি তুমি জিজ্ঞাসা করতে পারতে না? গোবিন্দ বলছে, তুলসী, তুমি তো সবই জানো, আমি তো রাধা ছাড়া থাকতে পারি না। তা বলো, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলাইয়ে সুতিল স্বপ্নে দেখিব সেজনী শপথি করিয়া। তুমি তো সবই জানো তুলসী, আমি রাধারানীকে কতটা ভালোবাসি, শয়নে স্বপ্নে নিশি জাগরণী সে তো আমার কাছেই থাকে। আমি কি রাধা ছাড়া রইতে পারি? তা বলো না তুলসী, ওই জটিল ভবনের মাঝে আমার প্রেমময়ী রাধারানী কেমন আছে? যেই না এই কথা বলেছি, তুলসী মনে মনে হচ্ছে, বাবা, আমার যে খবর জানতে এসেছিলাম, নিতে এসেছিলাম, সেই খবরটা তো আমার নেওয়া হয়নি। গোবিন্দ কেমন আছে সেটা তো আমি জানতে চাই। তাই গোবিন্দের সঙ্গে চাতুরালি করতে শুরু করেছে। যেই না চাতুরালি করছে, এমন সময় গোবিন্দ বলছে, বলো বলো, আমার বিনোদিনী কেমন আছে? কোনো কথা বলছে। এমন সময় বৈষ্ণব পদকবি বলছে, ওগো গোবিন্দ, তুমি যার কাছে প্রেমময়ীর কথা জানতে চাইছো সে তোমায় কিছু বলবে না, কারণ তার যে মানা আছে। বিনোদিনী যে বলে দিয়েছে, আগে কথা বলবি না, আগে কথা নিবি, তারপর বুঝি কথা বলবি। তাই তোমাকে ওই তুলসী কোনো কথা বলবি না। শোনো শোনো গোবিন্দ, ওগো সময় বুঝিয়া সে করই আসিয়া, সময় বুঝিয়া সে করই আসিয়া, সুমধুর করি বলে, সময় বুঝিয়া সে করই আসিয়া, সুমধুর করে বলে, আপনই আপনি কহলে সকলে গাইল